তো এই পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষ দুই প্রকার। এক প্রকারের মানুষ জান্নাতি, আর এক প্রকারের মানুষ জাহান্নামী। এক প্রকারের মানুষ উৎকৃষ্ট, আর এক প্রকারের মানুষ নিকৃষ্ট। এক প্রকারের মানুষ উৎকৃষ্ট, আর এক প্রকারের মানুষ নিকৃষ্ট। এক প্রকারের মানুষ জান্নাতি, আর এক প্রকারের মানুষ জাহান্নামী। এই কারণে মৃত্যুর পরে আল্লাহ তাআলা ঠিকানাও দুইটা বানাইছেন, জান্নাত জাহান্নাম। বলেন জান্নাত জাহান্নাম। এখন সিদ্ধান্ত নিতে হবে আমার গন্তব্য কোথায়। যদি আপনার আমার গন্তব্য জান্নাত বানাইতে হয় তাইলে উৎকৃষ্ট মানুষ হইতে হবে, নিকৃষ্ট হওয়া যাবে, উৎকৃষ্ট হইতে হবে। উৎকৃষ্ট মানুষ কারা? উৎকৃষ্ট কি চামড়া সুন্দর মানুষ উৎকৃষ্ট? টাকা পয়সা বেশি হইলে সে উৎকৃষ্ট? স্বাস্থ্যটা ভালো হইলে, মোটা তাজা হইলে উৎকৃষ্ট? উৎকৃষ্ট মানুষ হলো তারা যাদের ঈমান আছে, যাদের আমল আছে, তারা হলো উৎকৃষ্ট। কতটা উৎকৃষ্ট? ঈমান আমলওয়ালা মানুষগুলা, এরকম মানুষ, উৎকৃষ্ট মানুষের দাম কত? ঈমান আমলওয়ালা একটা উৎকৃষ্ট মানুষ যদি এই পৃথিবীতে একজনও থাকে, লা তাকুমুস সাআহ, এই মানুষটার খাতিরে কিয়ামত আল্লাহ তাআলা ঘটাইবেন না। কয়জন? আসমান জমিনের খুঁটি মাত্র একজন মানুষ। যদি একজন মানুষও জমিনের উপরে থাকে, যে মানুষটা আল্লাহর পছন্দের, তাইলে কিয়ামত হবে না। সূর্য সময় মতো উদয় হবে, সময় মতো ডুবে যাবে, চাঁদ আলো দিবে, অক্সিজেন প্রবাহিত হবে, গাছে ফুল ফল আসবে, জমিনে শস্য গজাবে। যদি একটা ভালো মানুষও পৃথিবীর মাটির উপরে থাকে, কারণ একজন ভালো মানুষের মূল্য আল্লাহর কাছে এই দুনিয়া না, খালি একটা ভালো মানুষের দাম আল্লাহর কাছে আল্লাহর জান্নাতের চাইতে বেশি দাম। এই দুনিয়া শতবার বিক্রি করলেও কি জান্নাত কিনা যাবে? একটা ভালো মানুষের দাম জান্নাতের চাইতে বেশি। আর যদি মানুষটা ভালো মানুষ না হয়, অমানুষ হয়, কিছু মানুষ আছে অমানুষ, নিকৃষ্ট। নিকৃষ্ট মানুষ কিরকম কম দামি? উলাইকা কাল আনআম, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ বলেন নিকৃষ্ট মানুষ যারা, এগুলো তো চতুষ্পদ জন্তুর মতন, এর চাইতে খারাপ। অর্থাৎ কুকুরের চাইতে খারাপ, শুয়োরের চাইতে একটা মানুষ খারাপ, নিকৃষ্ট। যদি মানুষটা অমানুষ হয়, মানুষ যদি অমানুষ হয়, তার চাইতে কুকুর ভালো, তার চাইতে শুয়োর ভালো। কুকুর শুকুর তো নাপাক প্রাণী, এর চাইতে মানুষ নিকৃষ্ট আবার কেমনে হয়? এটা বুঝতেও তো কষ্ট হয়। এটা মানুষ, হে আবার কুকুরের চাইতে কম মূল্য কিভাবে হয়? শুয়োরের চাইতে কম মূল্য কিভাবে হয়? কুকুরের নাপাকি খারাপি ছড়ায় অল্প জায়গায়, কিন্তু মানুষ খারাপ হইলে এক ট্রাম্প আর নেতানিয়াহু, দুইটা অমানুষে সারা দুনিয়ার মানুষের শান্তি নষ্ট করে দিচ্ছে। বেশি লাগে? বেশি লাগে? বেশি লাগে না তো। দেখেন না মোটর সাইকেলের লাইন, গাড়ির লাইন যেটা শুরু হয়েছে, এই প্রত্যেকটা পাম্পে দেখে আসলাম 2 কিলোমিটার ব্যাপী মোটর সাইকেল গাড়ির লাইন, 1.5 কিলোমিটার ব্যাপী, 1 কিলোমিটার লাইন। ওই গেছিলাম গতকালকে এক এলাকায়, 2 কিলোমিটার আগের থেকে লাইন। কখন গাড়িতে 2 লিটার তেল ঢুকাবে আর তখন চলবে। 1 লিটার অকটেন তালাশ করে পাইতেছে না, হন্য হয়ে ঘুরছে কয়েক ঘন্টা। শুধু যে জায়গায় হোন্ডাটা বন্ধ হয়েছে ওখান থেকে যেন বাসা পর্যন্ত আনতে পারে, এই জন্য 1 লিটার অকটেন পেট্রোল খুঁজা পাইতেছে না 2-3 ঘন্টা। এই অশান্তির আগুন যে জ্বালালো, কয়জন মানুষ লাগছে? 1000 লোক লাগছে? 1000 লাগে নাই। অমানুষ যদি একটা হয়, তাহলে এক অমানুষের যন্ত্রণায় সারা দেশ অশান্তির দাবানল জ্বলে যায়, আগুন জ্বলে যায়। আর যদি মানুষ যদি একজন ভালো মানুষ হয়, তাহলে তার মূল্য এত বেশি হয়। একজন মানুষের কারণে জমিনের উপরে আল্লাহ পাকের রহমত বর্ষণ হইতে থাকে, একজন মানুষের জন্য। এ কারণে ভালো মানুষ হইতে হবে, ভালো মানুষ।
দুইটা চোখ আছে, একটা মুখ আছে, দুইটা হাত আছে, দুইটা পা আছে, দেখতে সুন্দর, এরকম সুরতের নাম মনুষ্যত্ব না, মানুষ না। যার ভেতরে ইনসানিয়ত আছে, মানবতা বোধ আছে, যার ভেতরে আখলাক আছে, সে হইল মানুষ। যার ভেতরে ঈমান আছে, যার ভেতরে নেক আমল আছে, সে হইল মানুষ। ঈমান আছে না নাই বুঝবো কেমনে? মানুষ দামি হয় দুই জিনিস দিয়া, ঈমান, নেক আমল। বলেন, ঈমান, নেক আমল, এই দুই জিনিস দিয়া মানুষের মূল্য হয়। এখন আমি মানুষ হিসেবে আমার ভেতরে ঈমান আছে না নাই, এটা বোঝারও তো দরকার আছে। বোঝার দরকার আছে না? ডায়াবেটিস কত, এটা বোঝার দরকার আছে না? যদি না বুঝা খালি ওষুধ খায়, তাহলে অনেক সময় জিরো হয়ে যায়। আর যদি খবর না লয়, তাহলে একেবারে উপরে উঠা সব অঙ্গ প্রত্যঙ্গ খারাপ হয়ে যায়। এটার যেমন মাপার দরকার আছে, মাইপা টাইপা চেক করার দরকার আছে। এই জন্যে মেশিন কিনা লয়, দিনে রাতে শোয়ার আগে আবার ঘুম থেকে উঠা বড়া পেটে খালি পেটে মাইপা দেখে কত আছে। মাঝে মাঝে প্রেশার মাপা শুরু করে দেয়। একবার ট্রেনে যাইতেছি, ট্রেনের ভিতরে অস্ত্র বাইর করে মাপা শুরু করছে, একটা লাগাই দিল, নিজের প্রেশার মাপলো। মানে ব্যাগের ভিতরে লইয়াই ঘুরতেছে, প্রেশার কি হাই না লো মাপতেছে। প্রেশার মাপলা, ডায়াবেটিস মাপলা, নিজের ঈমান মাপছো নেই কোনোদিন? ঈমান কয় কেজি আছে ভিতরে, অথবা কয় ছটাক আছে, নাকি জিরো হয়ে গেছে? কখনো মাপার ধান্দাই করো নাই। যেই জিনিস মাপতেছো, এটা দিয়ে তোমার হয়তো দুনিয়ার এই শান্তি অশান্তি মিশ্রিত জগতে তোমার শারীরিক সুস্থতার একটা খবরদারি হবে। আর ঈমান, এটা না মাপলে দোজখের আগুনে যেতে হবে। ঈমান যদি কারোর নষ্ট হয়ে যায়, তাহলে তার জায়গা হয়ে যাবে জাহান্নাম। এখন ঈমান আছে না নাই, এটা বুঝবে কেমনে? 1400 বছর আগে আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন, আপনার আমার নবী, আপনাকে আমাকে ঈমান মাপার যন্ত্র দিয়ে গেছে। 1400 বছর আগে দিয়ে গেছে। আল্লাহর রাসূল বলেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া ইদা সাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিন। আল্লাহর নবী বলেন, তোমার ভেতরে যদি তুমি লক্ষ্য করো, যদি তোমার ভেতরে তুমি গুনাহ হয়ে গেলে পেরেশানি পাও, পাপ হয়ে গেছে, তোমার দিল পেরেশান হয়ে যায়, আর নেকি সংগঠিত হয়েছে, তখন তোমার দিলে আনন্দ উপলব্ধি করো তুমি। অর্থাৎ ইবাদত করার পরে তুমি তোমার ভেতরে একটা শান্তি অনুভব করো, তোমার দিল খুশি হয় ইবাদত করে। আর গুনাহ হয়ে গেলে তুমি অস্থির হয়ে যাও, কেমনে এটা মাপ হইব, এই অস্থিরতা তোমার ভেতরে আছে। যদি এই দুই জিনিস কারোর ভেতরে পাওয়া যায়, তো আল্লাহর রাসূল বলে, তাইলে সে মনে রাখতে পারে সে ঈমানদার। তাহলে সে ঈমানদার। কিছু মানুষ আছে না, তার ইবাদত হইল পেরেশানির বিষয়, আজান হইলে সে পেরেশান, কেমনে মসজিদের কাছ থেকে দূরে যাইব। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এতক্ষণ হুজুরের লগেই কথা কইতাছিল, একটু আগে যখন আজান হইছে, ইমাম সাহেব তো মসজিদে ঢুকবো, এখন তার পেরেশানি যে কেমনে যাম হইতে। কারণ হুজুরের হাত ধরা থাকলেই তো উনি টাইম না নিজের হাতে দায়িত্ব সহকারে আমরা মসজিদে লয়ে যাব। এই জন্যে ফাঁক ফোকর তালাশ করতেছে খালি কাইটটা পড়ার, যেন মসজিদের ভিতরে ঢুইকা সেজদা দিতে না হয়। তার মানে মসজিদের আজান তার পেরেশানির কারণ হইছে। এরকম কমবখ্ত, এরকম নালায়েক সমাজে জমিনে আছে না নাই? যার ইবাদত বন্দিগি ভাল লাগে না। অবশ্য ইবাদতের জন্য আকর্ষণ নাই, কিন্তু গুনাহের আকর্ষণ আছে, এটা দেখা যায়। পাপের আকর্ষণ মেলা, অনেক বেশি পাপের আকর্ষণ।
ঢোলের বাড়ি শুনলেই হে যেন তরুতাজা হয়ে ওঠে, আছে না কিছু? হেরে যদি গুনাহের গ্রান গ্রান শোনানো হয়, শোনানো হয়, তাহলে একটু তাজা হয়ে ওঠে আর কি, এরকম কিছু আছে। এই হালাতগুলা তার বেঈমানির লক্ষণ, তার ভিতরে ইমান নাই। ভিতরে কি নাই? জোরে আওয়াজ করে বলেন, কি নাই? ইমান নাই। আর যদি কারোর মধ্যে এই খুশি পাওয়া যায়, আজকে 5 বেলা নামাজ তাকবীরের সাথে মহান রব্বুল আলামিন পড়াইছে, 5 বেলা তাকবীরের সাথে নামাজ পড়ছে, এই খুশিতে তার দিল খুশ হয়ে গেছে। জামাতের সাথে জুমার নামাজটা পড়ছে, শুধু জুমার নামাজ পড়ে নাই, নবীর ঘোষণার পুরস্কার নেওয়ার জন্য পয়লা কাতারে যায় বৈশা পড়ছে, দিলটাও তার খুশি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা পয়লা কাতারে জুমার নামাজ পড়াইছেন। এই যে ইবাদত করার পর একটা খুশি যদি কারোর ভেতরে পাওয়া যায়, তাহলে এই খুশি তার ইমানের লক্ষণ, তার ভেতরে আসলে ইমান আছে। আর যদি ঘুমাইছে সারা রাত ফেসবুক চালায় টালায়, ফজরের নামাজ তো ঘুমে গেছেই, জুম্মার নামাজ শেষ কইরা বাপে আয়া দেখে ছেলে ঘুমাইতেছে, এরকম যোগ্য ছেলেরও অভাব নাই যে ঘুমায় এরকম, এটা ওর যোগ্য, খুব ঘুমের যোগ্যতা অনেক। সারা রাত উল্টা পাল্টা সময় কাটায়, রাতের আরামের ঘুমের সময় নষ্ট করছে, ফজরও ঘুমে গেছে, এমনকি জুমার নামাজ এটাও ঘুমের ভিতরে চলে গেছে, বিলকুল কোনো পেরেশানি তার নাই, সে যে জুমার নামাজও পড়ে নাই। যদি এই রকম গাফেল দিল কারোর হয়, ইবাদতের ন্যূনতম আকর্ষণ নাই, তাইলে এটা মুমিন নয়, এটা ঈমান নষ্ট হয়ে অন্য কিছু হয়ে গেছে। আল্লাহর রাসূল বলেন, যেমন আজকে জুমাবার গেল, আমি এটা বলবো না কারা কারা জুমার নামাজ পড়ছেন, কারা কারা পড়েন নাই, একজনও যদি পড়েন নাই এমন থাকেন তাহলে আপনি শরম পাইবেন। এ কারণে এটা বলবো না কারা কারা জুমার নামাজ পড়েন নাই। তবে আল্লাহর রাসূলের একটা ওয়াঈদ আপনার কানে পৌঁছায়া দিয়ে যাই। আল্লাহর রাসূল বলেছেন, খুব খেয়াল করে শুনেন, যারা এমন সন্তান ঘরে লালন পালন করেন যে আপনার সন্তান জুম্মার নামাজটাও পড়ে না, ইমানদার সন্তান পালতাছেন না, আর নবীর ভাষ্য অনুযায়ী মুনাফিক পালতেছেন। আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তারাকা সালাসা জুমআতিন বিগাইরি উযরিন কুতিবা মিনাল মুনাফিকিন। আমি যেটা বলতেছিলাম, নিকৃষ্ট মানুষ হলে বিপদ, নিকৃষ্টদের জন্য জায়গা নিকৃষ্ট, যারা নিকৃষ্ট তাদের জন্য রব্বুল আলামিন জাহান্নাম বানাইছেন। জাহান্নামও নিকৃষ্ট জায়গা, ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। আর উৎকৃষ্ট যারা, তাদের জন্য জান্নাত বানাইছেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। উৎকৃষ্টদেরকে মহান রব্বুল আলামিন জান্নাতের ভেতরে চিরদিন জায়গা দিয়া চিরদিনের জন্য জান্নাত পুরস্কার হিসেবে তাকে দিবেন। কোনো দিন জান্নাত থেকে আর বের হতে হবে না। সম্বল বেশি নয়, একটা সম্বল হলো ঈমান, আর আরেকটা সম্বল হলো নেক আমল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়াহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ। যাদের ঈমান আছে, যাদের নেক আমল আছে, যারা ঈমানওয়ালা আমলওয়ালা, তারা সৃষ্টির শ্রেষ্ঠ, তাদের রব্বুল আলামিন জান্নাত দান করবেন। চামড়া কালা হইলেও তাকে জান্নাত দিবেন।
আল্লাহ তাআলা গরিব হলেও তাকে ফেরদাউস জান্নাত দিবেন। কারণ আল্লাহর কাছে দামি হইতে সুন্দর চেহারা, সুন্দর বাড়ি, সুন্দর গাড়ি, সুন্দর শান শৌকতওয়ালা জিন্দেগি লাগে না। আল্লাহর কাছে দামি হইতে সম্বল লাগে, ঈমান লাগে, বান্দার কিছু নেক আমল। সুতরাং শ্রমিকেরিয়া ইনকাম তোমার কম, ভাঙ্গা ঘরে থাকো, কিন্তু ঈমান আমল ঠিক করো। তোমার গায়ের চামড়া কালা, কেউ তোমার পছন্দ করে না, তোমার ঈমান আমল ঠিক করো, তুমি আল্লাহর পছন্দের, আল্লাহর কাছে পছন্দের। নবীজির কাছে একটা কালা লোক আসা যাওয়া করতো, নাম জহের বিন হারাম। একদিন নবীজি সাহাবীদের নিয়ে বসে রইছে, আর সে আসছে। নবীজি বলে কি বলে নবীজি বলে, এই যে কালো লোকটা আসছে না, ও আমার গ্রামের বন্ধু, আর আমি মুহাম্মদ ওর শহরের বন্ধু। নবীজি পরিচয় করাই দিতেছে। নবীজি কাউকে বন্ধু বলল, তার মানে কি? নবীজি তো আসলে আল্লাহর বন্ধু। নবীজি হাবিবুল্লাহ, নবীজি আল্লাহর বন্ধু। নবীজি কাউকে বন্ধু বলছেন, তার মানে হাবিবুল হাবিবি হাবিবুন। এই লোকটা কালো হইলে কি হবে? ও আল্লাহর বন্ধু। আল্লাহু আকবার করে করে নবীজি তাকে বন্ধু বলতেছেন না, সে আল্লাহর বন্ধু। কি দিয়ে আল্লাহর বন্ধু? টাকা পয়সাও তো নাই, গায়ের চামড়াও তো কালা। একদিন বাজারে তরকারি বিক্রি করতেছে এই সাহাবী, বাজারে মাটির ভিতরে বৈশা দোকান দিছে। অনেকে গ্রাম থেকে শাপলা টাপলা আইনা দোকান দিয়া বহে না বেচার লেগা, এই সাহাবী এরকম তরকারি লইয়া বইছে বেচতে। নবীজি করছে কি, বন্ধু যেমন কখনো কখনো বন্ধুত্বের গভীরতার কারণে সামনে দিয়ে না যায়, পিছন দিক দিয়ে যায়। দেখবেন পিছন দিয়ে যায়, আস্তে করে চোখ ধরে বুঝায়, কে কদেহি এত খাতির তোর লেগে হাত স্পর্শ দিয়ে দেহি চিনস নি আমারে। আবার পিছন থেকে এমনে ধরে, আমারে বীরের ভিতরে একজন এমনে ধরছে, ডাইনেও ঘুরতে দেয় না, বামেও দেয় না, বুঝায় যে কে হাত দিয়ে ধরছি, বুঝোস না? এত কাছে থাকি, এত হাতাই, এত হাতের স্পর্শ হয়, আজকে বীরের ভিতরে আমার হাতটা চিনস না, কে বুঝাইতে চায়। যদি চিন না লায় তাহলে দিল খুশ হয়ে যায়, আর না চিনে তাহলে কয় হুদাই, সামনে গেলে কয় আই লাভ ইউ, পিছন ভাই বুঝো না তো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর সামনে দিয়ে না যায়, পিছন দিক দিয়ে গেছে। পিছন দিক দিয়ে যায় আল্লাহর নবী এই সাহাবীর পিছনে মাটির মধ্যে লেপটা দিয়া আল্লাহর রাসূল বৈশা পড়ছে। বৈশা নিজের হাত দুইটা সাহাবীর বগলের নিচ দিয়ে ঢুকায়া বুকের ভিতরে জাপটা দিয়ে ধরছে, আর বুঝাইতে চায়, বলো তো কে? সাহাবী কি রাসূল চেনে না? আল্লাহর রাসূল যদি কোনো পথ দিয়ে হেঁটে যায়, সাহাবী টের পায় পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের খুশবু পাওয়া যায়। সেখানে সাহাবীকে আল্লাহর রাসূল জড়ায় ধরছে। সাহাবী তো চিন্না বলাইছে, সাহাবী এমন চিনছে, সাহাবী নবীজি জড়ায় ধরেছে, আর সাহাবী আরো নিজের নবীর বুকে যাইতে ধরছে, যাইতে ধরে নিজের পিঠকে নবীর বুকের মধ্যে ঘষতেছে। অর্থাৎ নবী আরবীর দেহের স্পর্শের বরকত নিজের দেহের চতুর্দিকে লাগাইতেছে। সাহাবীর ধান্দা হলো আল্লাহর রাসূলের চামড়ার স্পর্শের বরকতটা দেহের মধ্যে লাগায় রাখি, এই স্পর্শ নাজাতের উসিলা হইতে পারে। কারণ আমার নবীর সাথে যেই মাটি লাগে, ও মাটি আরশের চাইতে দামি। মদিনাতুল মুনাওয়ারার মাটি যেটা নবীজির দেহে লেগে রয়েছে, আরশের চাইতে দামি। তাই নবীর দেহের সাথে ঘষা লাগাইলে দাম বাড়বো না নিজের? ঘষতেছে, এবার ধরছেই যেহেতু যাইতা, নিজের পিঠটাকে নবী আরবীর দেহ মুবারকের সাথে ঘষা দিয়া একটু নিজের বরকত নিয়ে নিতেছে, এই চান্স পায়। সাহাবীরা খালি নবীজির দেহের স্পর্শের বরকত তো অনেক বেশি। কেউ যদি দৃষ্টির স্পর্শও নিতে পারে, যে তার দৃষ্টি রাসূলকে ধরছে ইমানের সাথে, তা সে সাহাবী। সাহাবীরা নবীজির গায়ের কাপড়ের স্পর্শওয়ালা কাপড় নেওয়ার জন্য পাগল ছিল। একবার আল্লাহর রাসূল খুতবা দিয়ে নামছেন মসজিদে নববীতে, সাহাবী যাই কয়, নবীজি আপনার গায়ের এই আবায়াটা দেন, এটা আমারে দেন, হাদিয়া দেন।
নবীজি তো আম্মা সাইলা ফালা তানহার, যে নবীর উপরে নির্দেশ, চাইলে নবী আর না দিয়া পারে। নবীজি সাথে সাথে ঘরে ঢুইকা জামা পরিবর্তন করে, জামাটা প্যাকেট করে বাইরে আইনা সাহাবীরে দেওয়ার জন্য রেডি করতেছে। এদিক দিয়া মসজিদের সাহাবীরা হেরে ধরছে, হেই নবীজির জামা চালিগা চালিগা, নবীর জামা গায়ে দিয়ে ঘুরবা, চাইলা কেন এটা? সাহাবী বলে কি, আমি কি এটা চাইছি এটা গায়ে দিয়ে আমি ঘুরবো আর হেডাম করবো এর লেগে চাইছি? আরে আমার তো সম্বল দরকার, সম্বল। আমি নবীর গায়ের জামাটা চাইছি, আমি মইরা গেলে এটারে কাফন বানাই একটু কবরে নিয়ে যাওয়ার লেগা। রাসূলের গায়ের স্পর্শের জামা যেন প্রমাণ করে আমি নবীর দলের। নবীজি কিন্তু শুনতেছে ঘরের ভিতর থেকে যে আমার জামাও নিয়ে কাফন বানাইবো। নবীজি ঘরের থেকে শুনতেছে এগুলো, শূন্য টুন্য আল্লাহর রাসূল এনে জামাটা দিয়ে দিলেন। তার মানে বোঝা যায় কেউ যদি মৃত্যুর আগে নিজের কাফন কিনে রেডি করে তাহলে ফকিহরা বলে এটা জায়েজ আছে। কিন্তু কেউ যদি বন্ডের মতো কবর খুঁজে রাখে, এ ঘরে থাকে একটা কবর রেডি, টিন দিয়ে ডাহা, কি লেগা কবরের চিন্তায় মাঝে মাঝে ওই কবরে যায় বসে কোরআন তেলাওয়াত করি, আসলে বন্ড। কিন্তু কাফনের কাপড় তো প্রস্তুত করে রাখা আগেই জায়েজ আছে, কিন্তু তাই বলে কবর রেডি করে রাখা করেন কে মিয়া? বুঝতেছেন কিছু? মানে আপনি আপনার কাফন কিনা রেডি করে রাখতে পারবেন, জায়েজ আছে। অথবা আমার এক ভক্ত আমার এসে কয়, যার যার আবেগ এক এক রকম আবেগ। আমার এক ভক্ত, আমি হজে যাব গত 2 বছর আগে আমার কাছে আসছে, আমি এহরাম পড়ছি তখন আইছে একেবারে আইয়া আমার এহরামটা দইরাই কইতাছে, এইটা আবার হজ উমরা শেষ কইরা করে দিয়ে দিয়েন না। এটা আমি চায় রাখলাম, কেন নিবা কেন? কয়ে আমি তো গরিব মানুষ, আমি কাবা তো অফ করতে পারবো না, এই কাপড়টা তো কাবা তো অফ করবো, আরাফা মিনা মুজদালিফা যাইব, এটা আমি কাফন বানায় নিবার চাই। আমি দেখলাম এটা জায়েজ আছে, তো কেউ যদি কাফন প্রস্তুত করে জায়েজ আছে, না করি কেমনে? তা আমি বললাম ঠিক আছে দিমুনি। হায় হায়, আমি হজের থেকে আসার পরে খবর পাওয়ার সাথে সাথে কাফনের লেগে হাজির, কি করবো, দিয়ে দিস। কারণ কেউ যদি কাফনের কাপড় প্রস্তুত করে রাখে জায়েজ আছে। ওই যে সাহাবী কাফনের কাপড় রেডি করে নবীজির কাছ থেকে চাইয়া নিতেছে, নবীজি ঠিকই কাপড়টা দিয়ে দিলেন, সাহাবী এটা কাফন বানায় কবরে লয়ে গেছে। এক সাহাবীর চুল ধরছিল নবীজি জীবনে, এই চুল সাহাবী জীবনে আর কাটে নাই। আমি মাহজুরা কেন? এই রাসূলের হাতের স্পর্শের চুলটা কবরে নিয়ে যাওয়ার জন্য। সাহাবী তো সাহাবী, আল্লাহর রাসূল সাহাবীর আবেগ, নবীজির আরো আবেগময় কথা। সাহাবীর সাথে রসিকতার মধ্যে নবীজি ডুবে পড়ছেন। আল্লাহর রাসূল এই সাহাবীকে জড়ায় ধরে কয় বাজারের মধ্যে, মাইয়াশতারি হাযাল গুলাম, এ মদিনার বাজারের লোকেরা এই গোলামটাকে আমি বিক্রি করব, কে কিনবা? আল্লাহর রাসূলের গোলাম হওয়া এটা তো অনেক বড় ভাগ্যের জিনিস। रसूले खुदा की गुलामी में क्या है, ज़रा तुम गुलामी में आकर तो देखो, गुलामी है बादशाही से बेहतर, इधर आओ किस्मत जगा कर तो देखो, फजीलत बड़ी है दरे मुस्तफ़ा की, बरसती है उस दर पे रहमत खुदा की, फजीलत बड़ी है दरे मुस्तफ़ा की, बरसती है उस दर पे रहमत खुदा की, जो तुमको भी है फैज़ पाने की ख्वाहिश, जबीने अक़ीदत झुका कर तो देखो, गुलामी है बादशाही से बेहतर,
इधर आओ किस्मत जगा कर तू देखो। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি, এটা তো বড় ভাগ্যের। কেউ যদি আল্লাহর রাসূলের গোলাম হইতে পারে, এর চেয়ে বড় ভাগ্য আর নাই। সেখানে আল্লাহর রাসূল সাহাবীকে বলে, কে আসোস রে এই বাজারে, এই গোলামটা বেচমু। সাহাবী রাসূলের সাথে হাসি মুখে আল্লাহর রাসূলকে বলে, নবীজি লাভ হইব না বেশি, কারণ হলো এমন কালা মানুষের দাম বাজারে নাই। এমন কালা গোলাম আর কয় টাকা দিয়া মানুষ কিনবে, এটার দাম নাই, লাভ হইব না, দাম নাই। আল্লাহর রাসূল বলে, বাজারের মানুষের কাছে তোমার চামড়া কালো, এজন্য গোলাম হিসেবে তোমার দাম নাই, কিন্তু আমি রাসূল সাক্ষী দিতেছি তুমি আল্লাহর কাছে অনেক দামি। তুমি ইনদাল্লাহ গাল, অনেক দামি আল্লাহর কাছে। এই কালা সাহাবী যে আল্লাহর কাছে দামি কি দিয়া? তার ঈমান দিয়া, তার আমল দিয়া। ইনশাআল্লাহ ঈমান আমলের যত্ন করব, ইনশাআল্লাহ বলেন। নারীদের ঈমান আমলের যত্নের জন্য এই মাদ্রাসা আমিনাতুন নিসা, এই মহিলা মাদ্রাসা, নারীদেরকে এখানে পাঠাবেন, ওদের ঈমান আমল ঠিক হয়। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করুক। জামাল কামাল ওরা দুইটা ভাই মাদ্রাসা চালায়, আল্লাহ ওদেরকে আমন সালামতির সাথে ত্রুটি মুক্ত খেদমত করার তৌফিক দান করুন। আপনারা দেখভাল করবেন, মুরব্বীরা অভিভাবকত্ব করবেন, ভুল হয়ে গেলে ধরায়া দিবেন, মাদ্রাসা চালাইতেছে সহযোগিতা করবেন, ইনশাআল্লাহ বলেন। আল্লাহ তাআলা এটাকে কবুল করুক। আর আমাদের আওলাদ সন্তান সন্ততিকে আল্লাহ পাক নেককার বানাক, আমিন বলেন। ইনশাআল্লাহ নিজের সন্তান সন্ততি ও প্রজন্মের সন্তানদের যত্ন করব, ইনশাআল্লাহ। কারা কারা সন্তানদের কোরআন শিখাইবেন তো ইনশাআল্লাহ? ছেলে মেয়েরে কোরআন শিখাইবেন তো ইনশাআল্লাহ? ওদের ঈমান ঠিক করবেন ইনশাআল্লাহ, আমল ঠিক করবেন ইনশাআল্লাহ। এই মাদ্রাসায় সহযোগিতার জন্য কালেকশন হয়েছে, আমি এখন ব্যাগ পাঠাইতেছি। সবাই বিসমিল্লাহ বলে একটু পকেটে হাত দেন, যার যা আনছেন একটু বাইর করেন, এই রুমাল চালাও, ভেতরে চক্কর লাগাও। যারা যারা মাদ্রাসায় দিবেন দেন, সাদকা খায়রাতে অংশগ্রহণ করেন, যে যা পারেন দেন। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على سيدنا ومولانا